প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডি 7 নম্বর প্র্যাকটিস সেট থেকে জিকে। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, শুধু জিডির জন্য নয়। এখানকার যে জিকে গুলো সেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি কনস্টেবলের পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে এবং যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স। তো বর্তমানে পরীক্ষায় তোমরা দিয়েছো, দেখেছো যে জিকে কটা আসছে আর কটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো শুরু করা যাক, স্কিপ করবে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করছি। কেউ যদি ভাবে যে এসএসসি জিডির পরীক্ষা এই পরীক্ষা আসবে না, দেখো জিকে যে কোনো পরীক্ষায় আসতে পারে এবং সেখান থেকে আসতে পারে। তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে যে জিকে গুলো বাকি সাবজেক্টের সেই জিকে গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো শুরু করছি। 1 থেকে 3 পর্যন্ত 3টে প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, যে কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হবে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স। উত্তর হচ্ছে উদয়পুর। 1-এর এ নম্বর, রাজস্থানের উদয়পুর। 2 নম্বর, 16তম ভারতীয় অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। উত্তর হচ্ছে অরবিন্দ পানাগরিয়া। ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছে কেসি নিয়োগী। সি নম্বরে যেটা আছে কেসি নিয়োগী। এখানে বলেছে 16তম ভারতীয় অর্থ কমিশনের চেয়ারম্যান। উত্তর হচ্ছে অরবিন্দ পানাগরিয়া। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। 3 নম্বরটাও দেখো, 600 মেগাওয়াট ক্ষমতার বিশ্বের বৃহত্তম বায়ু সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় চালু করা হয়েছে? জয়সলমের। এটাও রাজস্থানে অবস্থিত। 3-এর এ নম্বর। 4 থেকে 7। 4 নম্বর, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি মারা গেলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মীরা সাহেব ফতেমা বিবি। এই প্রশ্নটাও আসে, প্রথম মহিলা বিচারপতি কে ছিল? মীরা সাহেব ফতেমা বিবি। কত বছর বয়সে মারা গেলেন? 96 বছর বয়সে। বি নম্বর অ্যান্সার, 96। 5 নম্বর, সংসদে বিরোধী দলের আরেকটা বলে নেই। 4 নম্বর থেকে, ভারতের প্রথম এটা মহিলা বিচারপতি মীরা সাহেব ফতেমা বিবি, আর পুরুষ বললে হীরালাল জে কানিয়া। 5 নম্বর, সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে হলে কত সংখ্যক সিট পেতে হবে? 1/10 অংশ। ডি নম্বর অ্যান্সার। 6 নম্বর, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো প্যারিস, ইউনিসেফ, নিউ ইয়র্ক, ফাও। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন হেডকোয়ার্টার হচ্ছে রোম। মনে রাখো, 6-এর হচ্ছে এ নম্বর। 7 নম্বর, নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী শহীদে আজম নামে পরিচিত? ভগৎ সিং। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন ভগৎ সিং। 1931 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় তার কি হয়? ফাঁসি হয়। বটুকেশ্বর দত্তকে সঙ্গ নিয়ে কেন্দ্রীয় আইনসভায় বম ফেলেছিল, তাই না? কেন্দ্রীয় আইনসভায় বম ফেলেছিল 1931 সালে। লাহোর ষড়যন্ত্র মামলায় তার ফাঁসি হয়। ভগৎ সিং, যাকে কি বলা হয়? শহীদে আজম, ভগৎ সিং। 7-এর এ নম্বর দেখো, মহাত্মা গান্ধী। কাইজারে হিন্দ বা কাইজার, মহাত্মা গান্ধী। বাল গঙ্গাধর তিলক, লোকমান্য। চন্দ্রশেখর আজাদ থেকে প্রশ্ন আসে। চন্দ্রশেখর আজাদ 1931 সালে এও ব্রিটিশদের সাথে গোলাগুলিতে মারা যায়। কোন পার্কে? এই প্রশ্নটা আসে। আলফ্রেড পার্ক। কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। আলফ্রেড পার্ক কার সাথে যুক্ত? চন্দ্রশেখর আজাদ, চন্দ্রশেখর দেবারি। 7-এর হচ্ছে সি নম্বর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা, সেই জন্য বলবো স্কিপ করবে না। এই সেট থেকে যতগুলো জিকে আছে মোটামুটি কভার করার চেষ্টা করব, কারণ বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স। 8 থেকে 10। 8 নম্বর, আগ্রা শহরটি কোন সুলতান নির্মাণ করেছিলেন? সিকান্দার লোদি। সিকান্দার লোদি 1506 দিল্লি থেকে রাজধানী আগ্রাতে নিয়ে যায়। ফিরোজ শাহ তুগলক। এ নম্বর অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক সুলতানি যুগের আকবর। এটাও আসে ফিরোজ শাহ তুগলক। শাহজাহান থেকে প্রশ্ন আসে। এখানে দুটো প্রশ্ন কনফিউজ প্রশ্ন। এক হচ্ছে যে আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করে? আগ্রার মতি মসজিদ শাহজাহান নির্মাণ করে, এবং দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করে? অরঙ্গজেব। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন দেয় পরীক্ষায়, তখনই তালমেল হয়ে যায়, মানে গোলমাল হয়ে যায়, কি করবে? আগ্রা হলে আগ্রার মতি মসজিদ শাহজাহান, দিল্লির মতি মসজিদ অরঙ্গজেব।
এখান থেকে প্রশ্ন আসে। 8-এর এ নম্বর অ্যান্সার সিকান্দার লোদি উত্তর। 9 নম্বর, 0 মাইল স্টোনটি ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছিল। এই বিন্দুটিকে ব্যবহার করে তারা সমস্ত দূরত্ব পরিমাপ করত। এটি কোথায় অবস্থিত? এটি নাগপুরে অবস্থিত, মহারাষ্ট্রের নাগপুর। মহারাষ্ট্রের নাগপুর, বি নম্বর অ্যান্সার। 10 নম্বর, জাতীয় আয় পরিমাপের মূল্য যুক্ত পদ্ধতিটি হলো উৎপাদন পদ্ধতি। এখান থেকে অনেক প্রশ্ন। ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ কে করে? দাদাভাই নৌরোজি। ড্রেন থিওরি, এ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তাই না? এটা হচ্ছে দাদাভাই নৌরোজির লেখা। তো ভারতে প্রথম জাতীয় আয় পরিমাপ করে কে? দাদাভাই নৌরোজি। এখানে উত্তর হচ্ছে উৎপাদন বৃদ্ধি। ভারতে জাতীয় আয় পরিমাপ করে কে? সিএসও, কেন্দ্রীয় সাংখ্যিকী সংগঠন, সিএসও দ্বারা। 10-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার। 11 থেকে 13। 11 নম্বর, বিষুব রেখার কাছাকাছি দুটি দ্রাঘিমাংশের মধ্যে পার্থক্য কত কিলোমিটার? 111 কিলোমিটার। 181টি অক্ষাংশের মধ্যে সব থেকে বড় হচ্ছে বিষুব রেখা, এবং দুটো বিষুব রেখা কখনো একে অপরকে কি করে না, কাটে না, একে অপরের প্রতি মানে চড়ে যায় না, তাই না? তো এদের মধ্যে দূরত্ব কত? 111 কিলোমিটার। 11-র বি নম্বর অ্যান্সার। 12 নম্বর, বাদামি বিপ্লবের ফলে নিম্নলিখিত কোনটির উৎপাদন বৃদ্ধি পায়? সবগুলি। বাদামি, চামড়া, কোকা, অপ্রচলিত শক্তি। এ গেল উত্তর। এবার বাকি দুই একটা যেগুলো আছে, কৃষ্ণ রেভলিউশন, ব্ল্যাক রেভলিউশন, যেটা পেট্রোল বা পেট্রোলজাত। গোলাপি বিপ্লব, চিংড়ি উৎপাদন। লাল বিপ্লব, টমেটো মাংস উৎপাদন। এই প্রশ্নগুলো আসে। তো 12 হচ্ছে ডি নম্বর। 13 নম্বর, আপকা ভালা সবকি ভালা নিম্নলিখিত কোন ব্যাংকের স্লোগান? বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি। বন্ধন ব্যাংকের রাজধানী কলকাতা। 13 হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 14 থেকে 16। 14 নম্বর, উদ্ভিজ্জ তেল প্রস্তুতিতে হাইড্রোজেনেশনের জন্য কি অনুঘটক ব্যবহার করা হয়? নিকেল ব্যবহার করা হয়। বনস্পতি ঘি কোন পদ্ধতি তৈরি করা হয়? হাইড্রোজেনীকরণ। এই প্রশ্নটাও আসে, বনস্পতি ঘি। 14 হচ্ছে ডি নম্বর, নিকেল। 15 নম্বর, টেফলন। টেফলন হচ্ছে ফ্লুরোকার্বন। ননস্টিক থালা বাসনে বা বাসনপত্রে কিসের প্রলেপ দেওয়া হয়? টেফলনের প্রলেপ দেওয়া হয়। এই প্রশ্নটাও আসে। উত্তর হচ্ছে 15-এ, ফ্লুরোকার্বন। 16 নম্বর, ভার্মিকালচার। ভার্মিকালচার হচ্ছে কেঁচো সংগ্রহের বিজ্ঞান, কেঁচো, সেটা হচ্ছে ভার্মিকালচার। বাকিগুলো পতঙ্গ অধ্যয়ন, অ্যান্টোমোলজি। ডি নম্বর, মৃত্তিকা, পেডোলজি। আর উদ্যান অধ্যয়নের বিজ্ঞান, হর্টিকালচার। 16 হচ্ছে এ নম্বর, কেঁচো সংগ্রহের বিজ্ঞান উত্তর। 17 থেকে 20। 17 নম্বর, ওয়াটার পোলো খেলায় প্রতি টিমে কতজন সদস্যের প্রয়োজন? অ্যাকচুয়ালি পোলোতে হচ্ছে 4 জন, আর ওয়াটার পোলো বললে 7 জন। উত্তর ডি নম্বর, 7 জন। বাকি মিডিলে দুটো আছে, বাস্কেটবলে 5 জন আর ভলিবলে 6 জন। ভলিবলে 6 জন, কবাডিতে 7 জন, পোলোতে 4 জন। নর্মালি পোলো 4 জন, বাস্কেটবলে 5 জন, ভলিবলে 6 জন, কবাডিতে 7 জন, ওয়াটার পোলোতেও 7 জন। উত্তর আমার ডি নম্বর। রাগবি ফুটবলে 15 জন। এই প্রশ্নটাও আসে। 18 নম্বর, ভারতের কোন রাজ্যে মাথাপিছু বনভূমির পরিমাণ সর্বাধিক? মাথাপিছু বলেছে, যদি বলে যে ভারতের কোন রাজ্যে সব থেকে বনভূমি বেশি, মধ্যপ্রদেশে। মাথাপিছু বলেছে অরুণাচল প্রদেশ। প্রশ্নটা পড়তে হবে এবং বুঝতে হবে। অরুণাচল প্রদেশ উত্তর। 19 নম্বর, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মোট কর্মক্ষম মানুষের কত শতাংশ মানুষ কৃষিজীবী? 54%, সি নম্বর অ্যান্সার। 20 নম্বর, ডেভিড কপারফিল্ড গ্রন্থটির লেখক কে? চার্লস ডিকেন্স। ডেভিড কপারফিল্ড। 20 হচ্ছে সি নম্বর অ্যান্সার। এই গেল 7 নম্বর সেট। শুধু উত্তর নয়, অনেকটা চেষ্টা করলাম বিশ্লেষণ করার যতদূর পারলাম। তো ক্লাস অবশ্যই ভালো লেগেছে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর স্কিপ করবে না। এই সেটের যে জিকে গুলো এবং ম্যাথ গুলো, সেগুলো ইম্পর্টেন্ট, এবং জিকে গুলো বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্সে ভরা। যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সামনে যে পরীক্ষা হবে তার জন্য খুবই উপকারী, সেই জন্য স্কিপ করবে না, দেখতে থাকবে।
আর নতুন কেউ যদি আমার ক্লাস আজ দেখে, তাকে বলবো দেখার পরে সে যদি মানে ভাবে যে না ক্লাসটি ঠিক আছে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে।